ভাইয়ার বই পড়ো? জোহরার জন্য খারাপ লাগে যে ওরও তো একটা জীবন, ও তাই লোকটাকে ভালোবেসেছিল। তো এই যে এক একজনের যে জীবনের গল্পগুলো কিভাবে এত সুন্দর করে বইয়ের পাতায় তুলে আনে আমি জানি না, কিন্তু আমরা বলছি ওটা ধরবে না, আমরা আন্দোলন করবো আবার কেন দ্বিতীয় পর্বটা বেরোচ্ছে না। কাউকে আমরা যখন ভালোবাসি তার জন্য অনেক গল্প, কবিতা, অনুভূতি আমাদের ভেতরে লিখতে থাকি। আপনাদেরকে একটু দেখাই যে অন্য প্রকাশের মধ্যে এখানে তারা একটি লিখেছেন, এখানে বাংলাদেশের সেরা লেখকদের বই আছে। এখানে আমরা একজনকে দেখতে পেয়েছি, তিনি হচ্ছেন আসলে তরুণ প্রজন্মের খুব জনপ্রিয় একজন লেখক, সাদাত হোসেন। আমরা আসলে ওনার সাথে, সাদাত হোসেন তিনি লেখক, ওনার সাথে আসলে বিভিন্ন বয়সের লোকজন আসলে কথা বলার জন্য বা অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করছেন। আমরা ওনার সাথে একটু কথা বলার আসলে সুযোগ পাবো কিনা জানি না, কিন্তু তারপর কথা বলার চেষ্টা করব। তারা আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজনে আছে, তারা হচ্ছে সবাই ওনার ভক্ত বা ওনার বইয়ের পাঠক। তোমরা কি সবাই ভাইয়ার বই পড়ো? এখানে আসলে যাদেরকে দেখা যাচ্ছে তারা সকলে আসলে ভাইয়ার মানে ভক্ত বা ওনার বই পড়ে যায়, তারা আসলে খুব আগ্রহ নিয়ে ওনার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন। আমরা একটু তোমাদের সাথে কথা বলি, কি কি বই পড়েন আপনারা? আমরা ভাইয়ার নিঃসঙ্গ নক্ষত্র, যেতে যেতে তোমাকে কুড়ায়, তারপর বিবাহ বিভ্রম, তারপর সেখানে আগুন ডানা মেয়ে, প্রিয়তম কাজল চোখের মেয়ে, হ্যাঁ, আর মানব জনক, তোমার নামে সন্ধ্যা নামে, নিঃসঙ্গ নক্ষত্র। সাদাত ভাইয়ের যেভাবে পাঠকরা যেভাবে বইয়ের কথা বলছিলেন, তারা খাবারের নাম বা নিজের নামও সেভাবে বলতে পারে কিনা জানি না, যেভাবে বইয়ের কথাই বলছিলেন। ওনার পাঠকদের যে ইচ্ছে ছিল, তারা জানাচ্ছিলেন যে ওনার বই পড়ে আসলে তারা কান্না করছেন। এটি আসলে সিনেমার কাহিনী না, এটা হচ্ছে বাস্তব। তবে আমরা একজনকে বলতে শুনছিলাম যে আসলে সাদাত ভাইকে কাছে পেয়েছি, ওনাকে একটু ছুঁতে ইচ্ছে হচ্ছিল। আসলে ওনার প্রতি যে মানুষের ভালোবাসা, সেটা আসলে অনেক বড়। আসলে সাদাত ভাইয়ের কোন বইটা পড়ে আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং কোন গল্পটা? আমি সাদাত ভাইয়ের ফার্স্ট পড়েছি হচ্ছে নিঃসঙ্গ নক্ষত্র বইটি। তো ওই বই যে শেষটুকু, এটা খুবই হৃদয় বিদারক ছিল। দেন এরপরে হচ্ছে আমার তখন থেকে আগ্রহ সৃষ্টি, এবং এরপরে হচ্ছে আমি গিয়ে শঙ্খচূড়, তারপরে হচ্ছে সেইখানে নেই, প্রিয়তম অসুখ সে, তারপরে এই যে কিছুদিন আগে নীলকণ্ঠী বের হলো, নীলকণ্ঠ, তারপরে রেজা সিরিজের যে বইগুলো আছে সেগুলো। এখন এরপরে হঠাৎ করে ভাইয়ের কবিতার বই কয়েকটা পেয়েছি, যেমন কাজল চোখের মেয়ে সবার আগে পড়লাম। ওটা পড়ার পরে এখন হচ্ছে কি, কবিতাও তো খুব ভালো লিখে। এরপর কবিতা, এটা পড়ার পরে তোমাকে দেখার অসুখ, সেটাও পড়েছি। এবং লাস্ট ইয়ার যেটা বের হয়েছে যেতে যেতে তোমাকে করার ভ্রমণ কাহিনীটা, আমি হুমায়ুন আহমেদের ভ্রমণ কাহিনী ছাড়া তেমন ভ্রমণ কাহিনী পড়ি না, বাট ভাইয়ার এই বইয়ের কাহিনীটাও এতটাই ভালো লেগেছে যে আমি বিপুল আগ্রহ নিয়ে এই ভ্রমণ কাহিনীটাও পড়েছি। আমার এত ভালো লাগে লেখা। একজন বলছিলেন যে ভাইয়ার গল্পের পড়ে, বইয়ের গল্প পড়ে একজন কান্না করছিলেন, এরকম করে কান্না করছিলেন? অবশ্যই নির্বাসন শেষটা, মানে একটা জটিল অবস্থায় বইটা শেষ হয়ে গেছে। যে আমার একবার, আমি যখন এটা পড়ি তখন আমি ক্লাস 8-এ পড়ি, এখন ইন্টার ফার্স্ট ইয়ারে। তো নির্বাসন তখন যখন পড়েছি, তখন আমার হচ্ছে মেয়েটার জন্য খারাপ লেগেছে যে এরকম একটা জটিল অবস্থায় বইটা শেষ হয়ে গেল। কিন্তু এখন যখন আমি আবার বইটা পড়লাম, আমার এখন জোহরার জন্য খারাপ লাগে যে ওরও তো একটা জীবন, ও তাই লোকটাকে ভালোবেসেছিল। তো এই যে এক একজনের যে জীবনের গল্পগুলো কিভাবে এত সুন্দর করে বইয়ের পাতায় তুলে আনে আমি জানি না। এতক্ষণ পর্যন্ত একজন পাঠক সে বলছিলেন যে আসলে একজন লেখকের বই পড়ে সে গল্পগুলো তাকে তার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আরেকজন আসছে, তিনি আগ্রহ নিয়ে। আপনি কোন গল্পটা বলতে চাচ্ছেন বা কোন বিষয়টা পড়ছেন? আমি বলতে চাচ্ছিলাম নির্বাসন। আমি সবসময় এটা দ্বিতীয় পর্বটা বেরোবার জন্য, যদি মানে উনি যাচ্ছে না, এখন বলুন লিখবে না, যেরকম গল্প সেরকম থাকা উচিত। কিন্তু আমরা বলছি ওটা ধরবে না, আমরা আন্দোলন করবো আবার কেন দ্বিতীয় পর্বটা বেরোচ্ছে না। জানতে চাই তবে সেখানে নেই গল্পটা পড়তে আমি কান্না করে দিয়েছি। এত ভয়ঙ্কর, রাতে বেলা পড়ছিলাম না, আমার পিছন থেকে আসছে না কেমন, এত ভয়ঙ্কর কেমনে, সব দুর্ঘটনা একসাথে কেমনে ঘটে। যে দ্বিতীয় খণ্ড বই বের করার জন্য পাঠকরা আন্দোলন করে, এটাই প্রথম আমার দেখা বা আমার শোনা যে বই বের করার জন্য আন্দোলন করবে। আসলে আপনার ভাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে পাঠকদেরকে আপনি তাদেরকে কথা না বলে বা আপনার লেখার মাধ্যমে তাদেরকে আপনি কান্না করাচ্ছেন, কাউকে প্রেমে ফেলতেছেন বা প্রেমে পড়াচ্ছেন, বা কেউ আপনাকে ছুঁয়ে দেখার যে তাদের আকাঙ্ক্ষা, এটি কিভাবে আসলে সম্ভব? এটা আসলে ওরা ভালো বলতে পারে। আপনি একটু বলেন, কি জাদু, কি মন্ত্র সেখানে দিয়ে দিচ্ছেন, একটু বলেন। আসলে লেখক কি করে, লেখক তো আসলে অনুভূতি প্রকাশ করে, রাইট, লেখার মধ্য দিয়ে। তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে অন্তরঙ্গ যে অনুভূতিগুলো মানুষ অনুভব করে, আমি একটা কথা বলি যে আমরা সবাই আসলে লেখক। কারণ মনে মনে
আমরা সবাই আসলে লিখতে থাকি, তাই না? আমাদের সবার কিন্তু বুকের ভেতরে কাউকে আমরা যখন ভালোবাসি তার জন্য অনেক গল্প, কবিতা, অনুভূতি আমাদের ভেতরে লিখতে থাকি। এক ধরনের লেখক যারা সেই অনুভূতিগুলো প্রকাশ করতে পারে, আর বেশিরভাগ মানুষ সেটি প্রকাশ করতে পারে না। এখন যারা প্রকাশ করতে পারে না তারা যখন দেখে যে কারো কলমের ডগায় তাদের সেই অব্যক্ত অনুভূতিটা প্রকাশ পেয়েছে, তখন তাদের ওই লেখা এবং এই লেখককে খুব আপন মনে হয় যে এই কথাটা তো আমি বলতে চেয়েছি কিন্তু আমি বলতে পারিনি, তাহলে তিনি কি করে আমার সেই না বলা কথাটা, অনুভূতিটা বুঝে ফেললেন। সো আমার কাছে মনে হয় আজকে যে ওদের অনুভূতিগুলো দেখে যে বলছে যে ঢাকায় এবার হয়েছে যে নির্বাসন দ্বিতীয় খণ্ড চাই, না হলে লেখককে নির্বাসনে পাঠানো হবে। সো এখানে এসে দেখছি যে ওরাও হচ্ছে, তোমরা কি আসলে নির্বাসন সেকেন্ড পার্ট চাও? হ্যাঁ, কি করো, কি চাও? আপনার ভাবনাই শেষটুকু জানতে চাই। সো এইটা হচ্ছে ব্যাপার। তো অবশ্যই এটা একজন লেখক হিসাবে দারুণ আনন্দের যে পাঠক এতটা গভীরভাবে, এতটা তীব্রভাবে একটা লেখাকে ধারণ করে, সেই চরিত্রগুলোর মধ্যে নিজেদেরকে খুঁজে পায়, বা সেই চরিত্রগুলোর দুঃখ, বেদনা, আনন্দ তাদের নিজেদের আনন্দ, বেদনা, দুঃখ মনে হয়, তাই না? এটা তো আসলে একজন লেখক হিসেবে অভাবনীয় প্রাপ্তি আর কি। ওকে, ধন্যবাদ।